শ্রী গুরবে নমঃ। নাম শ্রেষ্ঠং মনমপি শচিপুত্রয়াত্র স্বরূপং রূপং তস্যাগ্রজং রূপদিং মাথুরিং গোষ্ঠমাতিং রাধা কুণ্ডং গিরিবর অহো রাধিকা মাধবাসা প্রাপ্ত যস্য প্রথিতকয়া শ্রীগুরুং তং নতোস্মি। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। বৃন্দা বৈ তুলসী দেব্যৈ ইয়া বৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মহিকার দাস তাসবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদেরও চরণ সেবী ভক্ত শনি বাস জনমে জনমে হয় অভিলাষ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী শ্রী রাধা মাধব নিতাই গৌরীর চরণধ্বনি প্রার্থনা করি। আজকে আমরা এই গোবিন্দ ভবনে প্রতি হরিবাসর তিথিতে আপনারা যে নিষ্ঠা করে তিথিটাকে পালন করেন এটা কিন্তু অনেক ভাগ্যের। কেননা আজকে হচ্ছে পাপাঙ্কুশা একাদশী। নারদীয় পাঞ্চরাত্রে বললেন যে কেউ যদি একাদশী ব্রত পালন করে মাসে 2টা তাহলে সারা বছর আর অন্য কোনো উপোস কিচ্ছু করার দরকার নেই। আমার কথা নয়, তার মুখ্য কিছু জানি, এটা শাস্ত্রে বলা আছে সেই কথা। আর কি অমুক পূজা, আর কি অমুক ব্রত উপোস এই সমস্ত কিচ্ছু করার দরকার নেই। কারণ একাদশীর একটা নাম হচ্ছে মাধবী। এই যে আমরা অনেকে মাধবী নাম রাখি না মেয়েদের, ওই মাধবী নামটা হচ্ছে একাদশী। মাধবী কথার অর্থটা কি না, মাধবের সব থেকে প্রিয় এই দিবাস। আর এর সঙ্গে যুক্ত হয়ে আছে একটা শব্দ যে উপবাস। উপবাস মানে এখানে খাওয়ার কথা বলা হয়নি, কি খেতে হবে কি বর্জন করতে হবে সেটা তো আছেই, কিন্তু এই প্রসঙ্গে কিন্তু উপবাস বলা হয়নি। উপবাস কথার অর্থ হচ্ছে, উপমানে হচ্ছে নিকটে। যেমন সমুদ্রের উপকূল, নদীর উপকূল থাকে না, পাড় যাকে বলা হচ্ছে, ঠিক তেমনি এটা হচ্ছে উপমানে হচ্ছে নিকটে বাস। কার নিকটে বাস করতে হবে? গোবিন্দের সান্নিধ্যে। বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে? পারেন নাকি আবার বলবো? মাথায় রাখবে, ভুললে হবে না। খাওয়া দাওয়ার ব্যাপারটা তো আছে, নিয়ম কানুন এগুলো আছে। এই জন্যই যে আমাদের ইন্দ্রিয় তো খুব চঞ্চল,
আমরা যে খাদ্যটা গ্রহণ করছি সেই খাদ্যের যে একটা গুণ রয়েছে, রাজসিক, তামসিক, সাত্বিক, এই গুণগুলো এর মধ্যে প্রবেশ করছে, যার জন্য আমাদের মন খুব চঞ্চল হয়ে যাচ্ছে। এই জন্য খাদ্যর উপরে লাগাম টানতে বলবো, যখন তখন যেখানে সেখানে খাওয়া দাওয়া করা উচিত নয়। তো যাই হোক, আজকে আমরা ভক্তের কথা আমরা স্মরণ করবো। দেবশ্রী নারদকে ব্যাসদেব তিনি প্রশ্ন করলেন যে, গুরুদেব, আপনার সান্নিধ্যে এসে তো আমি অনেক কিছু জানতে পারলাম, কিন্তু মানে এই যে ভারতবর্ষ, এটা তো রাজতন্ত্রের দেশ ছিল, সমস্ত রাজা মহারাজারা সম্রাটরাই যুগ যুগ ধরে এখানে রাজত্ব করেছে। তো রাজতন্ত্রের রাজারা সাধারণত ভোগী হয়ে থাকে, তাদের তো বিষয় রয়েছে প্রচুর, আর বিষয় থাকলেই কি হয় না, ভোগ ভোগ বাসনা জন্মাবে, কারণ বিষয়টা তো খরচা করতে হবে। তাই তিনি জিজ্ঞাসা করলেন যে, জগতে ভোগী লোকের কথা কিন্তু কেউ মনে রাখে না, জগতের লোক মনে রাখে কার কথা? ত্যাগী লোকের, যার জীবনে ত্যাগ আছে, স্যাক্রিফাইস আছে। ভোগী লোক হতে পারে ধনবান, কিন্তু তার কথা বেশি দিন মনে রাখে না। কিন্তু তিনি যদি ত্যাগী হন, বিষয় সম্পত্তি নিয়েও যদি তিনি ত্যাগী হন, তার কথাই কিন্তু সকলে মনে রাখেন। তাই আজকে আমরা একজন মহারাজের কথা স্মরণ করবো এখানে। তিনি আর অন্য কেউ নন। ভারতবর্ষে দুজন রাজা ছিলেন, যারা রাজা হয়েও ঋষির মতো জীবন যাপন করেছে। মুনি ঋষিরা যেমন জীবন যাপন করতেন। একজন হচ্ছেন জনক রাজা, মিথিলা নরেশ, রামচন্দ্রের শ্বশুর মশাই। আর আরেকজন হচ্ছেন এই অম্বরীশ মহারাজ। তো এই অম্বরীশ মহারাজ পূর্বজন্মের স্বীকৃতি এবং সাধু সঙ্গের দ্বারা এটা উপলব্ধি করেছিলেন যে জগতে চারটি জিনিস কারো সঙ্গে শেয়ার করা যায় না, কারো সঙ্গে হয় না। বাকি সবকিছু হবে, জমি জায়গা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, সবাই ছুটে আসবে যে আমার নামে তোমার আমার দেওয়া হয়নি, মারামারি কাটাকাটি, কত কিছু হবে। কিন্তু এই চারটি কারো সঙ্গে শেয়ার হয় না এবং কেউ হতেও চায় না। কি কি না, প্রথমে হচ্ছে না জন্ম। আমার যে জন্ম যখন হয়েছে তখন তো একা, ভাই বোন থাকতে পারে, একসঙ্গে তো আমরা হইনি। আর ডিপার্চার, অ্যারাইভেল, ডিপার্চার, যখন আমরা বিদায় নেব তখনও কিন্তু আমরা একাই যাব, কেউ তো সঙ্গী হবে না, হবে কি? তাহলে এখানে কিন্তু শেয়ার হয় না। যতই বলুক যে আমার খুব প্রিয় প্রাণী, আমি খুব ভালোবাসতাম, সব ভুল পাবে, কেউ কারোর সঙ্গে যায়। দুদিন মন খারাপ হবে, তারপরে 3 দিন যা করছে তাই করে বেড়াবে, এটা দেখছি, তাই তো। আরেকটা হচ্ছে কর্মফল, যাকে বলা হচ্ছে প্রারব্ধ। চোখের সামনে হয়তো আমরা দেখছি যে ছেলে বা মেয়ে কোন একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে, জ্বালা যন্ত্রণা, একটু কষ্ট পাচ্ছে, আমার অর্থ আছে, আমি দিল্লি নিয়ে গিয়ে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে পারি। কিন্তু তার যে জ্বালা যন্ত্রণার যে শেয়ার ভাগ, সেটা আমরা কিন্তু কেউই নিতে পারবো। পাবো কি? চোখের জল ফেলা ছাড়া কিচ্ছু পাবো না। এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল কথা। কথা মানে কি কোনো গল্প নয়, কি এটা হচ্ছে আমাদের জীবনেই ঘটে। আমরা কি করছি আর কি করা প্রয়োজন, এই জন্য শাস্ত্রকে অবলম্বন করতে হবে, যেটা আমাকে প্রতি মুহূর্তে শাসন করতে হবে। শাসন শব্দ থেকে শাস্ত্র তাদের এসেছে। প্রতি মুহূর্তে কি করছেন না, আমাকে শাসন করে ঠিক পথগুলি চালিয়ে। আমরা যদি মনকে ভুল করি তাহলে কোনোদিনও শান্তি লাভ করতে পারবো, কারণ মন তো জগতের লোকের কথা শুনে। আর
শাস্ত্র তো জগতের লোকের কথা তো চলবে না, যেটা হয়ে আছে সেইটাই কিন্তু আলোচনা হবে। তাই এখানে তিনি বললেন যে কর্মফল, আর আরেকটা হচ্ছে ভক্তি ডিভোশন। এই ভক্তিটা কিন্তু কেউ কারোর জন্য করতে পারে না। অনেকে বলে না যে সতী পুণ্যে প্রতি পুণ্য নহিলে খরচ বাড়ি, রবি ঠাকুরের একটা কবিতা আছে। এটা কিন্তু ভক্তি জগতের কথা নয়, এটা হচ্ছে ধর্ম কর্ম জগতের কথা। ধর্ম কর্ম এবং ভক্তি দুটি কিন্তু এক নয়, আকাশ পাতাল তফাৎ রয়েছে। ধর্মকর্মের মধ্যে নিজের কামনা বাসনার কথা বলা আছে। আমরা যত প্রকারের পূজা করে থাকি বা গৃহে হোক যেখানে হোক, তার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য থাকে যে আমার এই উদ্দেশ্যের জন্য আমাকে পুজো জাগ্রত করতে। এটা কিন্তু ভক্তির অনুষ্ঠান নয়, এটা হচ্ছে ধর্মকর্মের অনুষ্ঠান। এটা মাথায় রাখতে হবে। ভক্তির অনুষ্ঠান কারা করেছিল? ব্রজের গোপীরা। তারা দ্বিতীয় দেখেনি, পঞ্জিকাও দেখেনি, বারব্রতও দেখেনি, কোনো পূজার আয়োজনও করেনি, তারা জানত। কিন্তু তারা গোপালকে ভালোবেসেছে অন্তর দিয়ে, যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ ছিল না। আমরা যে ভালোবাসছি তার পেছনে একটা স্বার্থ থাকে, যে আমার এই কাজের জন্য পেছনে যোগাযোগ রাখতে হবে। হ্যাঁ, যাই হোক, তাহলে এখানে এই চারটি জিনিস কিন্তু কখনো কারোর সঙ্গে শেয়ার করা যায় না, এইটা উপলব্ধি করেছিলেন অম্বরীশ মহারাজ। তাই যখন তিনি রাজ সিংহাসনে বসবেন, তার পিতার অবর্তমানে রাজপুত্র তো তিনি, মানে জন্মের থেকে তার কোনো বিষয়ের অভাব নেই, কারণ রাজার ছেলে একটা জায়গায় 10টা জিনিস সে নিতে পারে, পেতে পারে। তিনি কিন্তু রাজ সিংহাসন পরিত্যাগ করলেন। পরিত্যাগ করে কি করলেন? ছোট্ট একটি মন্দির নির্মাণ করে রাধা গোবিন্দকে সেখানে, তার অন্তরের দেবতাকে সেখানে প্রতিষ্ঠা করলেন। ভাগবতের মধ্যে বলছেন যে ঋষিকেন ঋষিকেশ ভক্তি উত্তমা। ঋষি কথার অর্থ হচ্ছে আমাদের সমস্ত ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, হ্যাঁ, এই যত ইন্দ্রিয় রয়েছে, 11 ইন্দ্রিয় রয়েছে আমাদের প্রত্যেকে, চোখ, নাক, কান, যার দ্বারা আমরা দেহের কাজ করে বেড়াচ্ছি। চোখ দিয়ে তো আমরা খাই না, চোখ দিয়ে আমরা দেখি। তাহলে সবকিছুর কি কিন্তু প্রয়োজন রয়েছে। দেখুন, একে বলা হচ্ছে ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয় বলা হচ্ছে। বলছে যে সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা যে ঋষিকেশ, ঋষিকেশ মানে হচ্ছেন ভগবান বিষ্ণু, তার সেবা করা, চোখ দিয়ে তার শ্রীমধুর মূর্তি দর্শন করা, পা দিয়ে তার ধামসমূহ পরিক্রমা করা, হাত দিয়ে তাকে মালা গেঁথে পড়ানো বা তাকে ভোগ রন্ধন করে তাকে সেবা দেওয়া, কান দিয়ে তার কথা শ্রবণ করা, এই সবই কিন্তু ইন্দ্রিয়। এই সবগুলোকেই তিনি গোবিন্দের সেবায় নিয়োজিত করলেন এবং তিনি এটা উপলব্ধি করেছিলেন যে সেবা কখনো কাউকে দিয়ে করানো যায়। আমার অর্থ আছে, আমি একটা মন্দির করে ঠাকুর চাকর রেখে দিলাম, মাঝে মাঝে একদিন গেলাম সেখানে, এইভাবে কিন্তু হয় না। বলছে ঋষিকেন ঋষিকেশ, নিজে যতদিন আমাদের সামর্থ্য থাকবে ততদিন নিজেকে করতে হবে, কাউকে দিয়ে করানো যায় না। তাই মহারাজ কি বললেন? তিনি প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে প্রথমেই মন্দির মার্জন, ভগবানের যে মন্দির সেখানে নিজে হাতে মার্জন করলেন, তারপর পুষ্পচরণ করুন, এইভাবে যত কিছু সেবার যে মানে এগুলি রয়েছে সব নিজে হাতে করতে আরম্ভ করলেন। আর যে দেশে রাজা স্বয়ং ভক্ত,
সে দেশের প্রজাদের তো আর কোনো দুঃখ দুর্দশা থাকার কথা নয়। তারা মহারাজ নিজেই তো ত্যাগ স্বীকার করেছে, তো সেখানে তো আর মানে প্রজারাও তো তার পথ অনুসরণ করেছে। আর একমাত্র ত্যাগের দ্বারাই কিন্তু শান্তি লাভ করা যায়, ভোগের দ্বারা শান্তি লাভ করা যায়। কারণ ভোগটা হচ্ছে মনের। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে মনের ধর্মে চলে কেউ শান্তি লাভ করতে পারেনি, আর মনকে কখনো দমন করতে পারেনি। মনের যে চাহিদা, ডিমান্ড, এটা কেউ কখনো পূরণ করতে পারেনি। আজকে একটা দেবের, কালকে বলবেন আরেকটা। এইভাবে কিন্তু এইভাবে কিন্তু মানে প্রজারা মহা আনন্দে দিন অতিবাহিত করতে আরম্ভ করে। বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেছে, মহারাজ সেবাতে সিদ্ধি লাভ করে গেছে। আর একদিন এই একাদশী তিথিতে, তিথিতে শেষ প্রহরে দুর্বাসা ঋষি দলবল নিয়ে এসে উপস্থিত হলেন। দুর্বাসা ঋষি যখনই এলেন, তখন তাকে দেখার সঙ্গে সঙ্গে মহারাজ বলেন যে ভাগ্য, আজ আপনার মতো ঋষি চরণ দুটি করেছে, তাই আপনি স্নান সেরে আসুন, আমি আপনার সেবার ব্যবস্থা করব। এই বলে দুর্বাসা ঋষি চলে গেলেন। কিন্তু একাদশী এবং দ্বাদশী এই দুটো তিথির মাঝখানে একটা সময় আছে, তাকে বলা হচ্ছে একাদশী ব্রতের পারণ। যিনি নির্জলা উপবাস করছেন, তিনি ওই পারণের যে টাইমটা দেওয়া হচ্ছে, সেই সময় একটু আচমন করে জলপান করে ব্রতটাকে সম্মান করবেন। আর যিনি অনুকল্প করছেন, তিনি একটু মাঘ প্রসাদ গ্রহণ করে ওই সময় সেটা পালন করবেন। এটা হচ্ছে একাদশী ব্রতের নিয়ম। কারণ সময় তো কখনো থেমে থাকে না। থেমে থাকে কি? সময় কিন্তু থেমে নেই, সময় চলছে। কেউ যদি মনে করে যে হ্যাঁ 7টার সময় শুরু হয় বলেছে, 7টায় বাড়ি না, দেরি হবে, সবাই পরে যায়, কিন্তু এইভাবে কিন্তু আমরা কি করছি, আমাদের বহু সময় আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, বহু সময় অন্যভাবে আমরা ব্যয় করে দিচ্ছি। এবং যেটা আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, সেটা কিন্তু আর কখনোই ফিরে আসবে না। আসবে কি? কারণ আমরা সবাই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, পেছন দিকে কেউ শঙ্করাচার্য বললেন যে দিনমপি রজনী সায়ং প্রাত শিশির বসন্ত পুনরায়াত কাল ক্রীড়তি গচ্ছতি আয়ং স্তদপি নমঞ্চতি আশাপায়ং। অর্থাৎ দিন ছিল, আলোর দরকার হয়নি, দিনে আলোতে সকাল কাজকর্ম করেছি আমরা, তাই তো? সন্ধ্যা হয়ে গেছে, রাত্রি হচ্ছে, আবার দিন আসবে। এইভাবে কিন্তু এক একটা দিন আমাদের জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু আমরা সবাই কিন্তু মহাকালের দিকে অগ্রসর হচ্ছি। কয়েকদিন পরেই নতুন বছর আসবে, 14 তারিখে বলছে, 14 এপ্রিল, পয়লা বৈশাখ, তাই তো? দোসরা বৈশাখ আমাদের আবার আসতে হবে, তাই তো? দোসরা বৈশাখ আমাদের আসতে হবে, টাইমটা জেনে নেবেন, আমরা অন্য কথা আলোচনা করব। তাই এখানে যখনই আরেকটা তিথি এসে উপস্থিত হবে, পালনের সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে, মহারাজ চিন্তায় পড়ে গেল, তাহলে এখন তো আমার গৃহে অতিথি, কি করি? তখন তিনি একটু আচমন করে জলপান করে ব্রতটাকে সম্মান করলেন। এই এতটুকু অপরাধ তিনি করেছে। তার ফলে
দুর্বাসা ঋষি জানতে পেরেছে। দুর্বাসা ঋষি কিন্তু ভক্ত নন, তিনি হচ্ছেন ধার্মিক। ধার্মিক এবং ভক্তের মধ্যে আকাশ পাতাল তফাৎ। দুর্বাসা ঋষি তাড়াতাড়ি ছুটে এসে মহারাজকে আক্রমণ করে, এত বড় স্পর্ধা, তুমি ধরাকে সরাগান করছো? আমার নাম হচ্ছে দুর্বাসা, আমার ভয়ে সব পালিয়ে বেড়ায়, আর তুমি আমাকে অপমান করেছো, অতিথি সৎকার না করে জলপান করেছো, উপযুক্ত শাস্তি প্রদান করবে। এই বলে তিনি একটি অসুরকে সৃষ্টি করলেন। অসুরকে সৃষ্টি করে তিনি বললেন, যাও এই মহারাজকে উপযুক্ত শাস্তি প্রদান করো, আমরা অপমান করেছি। কেননা দুর্বাসা ঋষির ওই একটাই কাজ ছিল, কানের থেকে চুল খসলেই অভিশাপ। আর অভিশাপ দেয় কে? কে অভিশাপ দেয়? না, যে নিজেকে শ্রেষ্ঠ ভাবে, তাই তো? যে নিজেকে বড় ভাবে বা শ্রেষ্ঠ ভাবে, সেই তো অভিশাপ দেয়। এই কলিযুগে কিন্তু কোনো অভিশাপ থাকবে না। এই অভিশাপ দেয় কলিযুগে, কোন নিশ্চিন্ত থাকতে পারে, অভিশাপ কিন্তু থাকবে না। কেন থাকবে না? কলিযুগে কেউ সত্য কথা বলে, ডান দিক বললে বাঁ দিক। কারণ অভিশাপ যে দেবে তাকে সত্য পালন করতে হবে। কথাটা তাকে বলবো, আমি যদি মিথ্যা আশ্রয় করে থাকি তাহলে তো আমার কথার ক্ষমতায় মুক্ত হয়ে যাবে, বুঝতে পেরেছি? এই জন্য কলিযুগে নিশ্চিন্ত থাকতে পারে, কোনো অভিশাপ কেউ দাও দিতে পারে বা সেটা খাটবেও না। আমরা অনেক সময় ভয় পাই, এই পরিণাম করুন, কিন্তু সব আগামী কেটে যাবে। তাই এখানে দুর্বাসা ঋষি যখনই অসুরকে পাঠালেন, সঙ্গে সঙ্গে সেখানে একটি চমৎকার সেখানে এসে উপস্থিত হলেন কি? সুদর্শন চক্র। সুদর্শন কথার অর্থটা কি? মানে সু মানে হচ্ছে সুন্দর, আর দর্শন মানে হচ্ছে দেখা। যিনি সুন্দরের পূজারী, অর্থাৎ সুন্দরটাকে দেখে। এখানে স্নো পাউডার থেকে সুন্দরের কথা বলা হয়নি, রূপের কথা বলা হয়নি। যার হৃদয়টা নির্মল পবিত্র হয়েছে, হৃদয়ের মধ্যে কোনো পুরুষ, কালিমা, হিংসা, এই সমস্ত গুলো নেই, এমন যে সুন্দর, তার কথা বলা হয়েছে। আজকে এখানে তিনি কি করলেন? যখনই সুদর্শন সেখানে এসে উপস্থিত হলেন, সঙ্গে সঙ্গে মানে সেই অসুরকে একেবারে মস্তক ছেদন করেছে। মস্তক ছেদন করার পর দুর্বাসা ঋষিকে তাড়া করেছে। কারণ দুর্বাসা ঋষি তো মেন, দুর্বাসা ঋষির জন্য তার যে ঘটনাটা ঘটেছে, মেন কালপিত তো দুর্বাসা ঋষি। তার পিছনে সুদর্শন হাওয়া করেছে। আর এইরকম হঠাৎ এরকম একটা বিপরীত হাওয়া যে বয়ে যাবে, দুর্বাসা ঋষি চিন্তাও করতে পারে। সেই রকম মৃত্যু হয়তো সবারই আছে, সেই রকম ছুটতে আরম্ভ করেছে। ছুটতে 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 একেবারে কৈলাস সেখানে গিয়ে হাজির হল। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানং ত্বং গতিমতীশ্বর। দেবাদিদেব, আপনি ধ্যান ভঙ্গ করুন, আমি খুব বিপদে পড়ে আপনার কাছে ছুটে এসেছি। মহাদেব তো মানে কৈলাস মানে নির্জন স্থান, কিচ্ছু নেই সেখানে, একটা আওয়াজ করলো সেখানে আওয়াজ হয়। মহাদেব তাড়াতাড়ি তাকিয়ে দেখছে যে দুর্বাসা জানি তুমি এখানে কি ব্যাপার, তুমি তো এখানে আসার লোক না, তোমাকে তো বেশ মনে হচ্ছিল ভয় পেয়ে আতঙ্কগ্রস্ত হয়ে এখানে ছুটে এসেছো। তোমার নামে বহু কমপ্লেন কিন্তু আমি শুনেছি যে তুমি যখন তখন পান কষলেই, পান থেকে চুল কষলেই তুমি অভিশাপ দিয়ে দিয়েছো, তোমার ভয়ে সব তটস্থ হয়ে। ঠিক আছে, তুমি হঠাৎ এখানে কি জন্য এসেছো, আবার কি মতলবে এখানে এসেছো? নিশ্চয়ই
তখন দুর্বাসা বললেন, কি বললেন? বলছে, দেখুন প্রভু, আমাকে সুদর্শন মারবার জন্য ছুটে আসছে, আপনি আমাকে বাঁচান কোথাও, আপনি দেবহাতে দিন। তখন মহাদেব বললেন, সুদর্শন এখানে? যাক, ভালোই হলো, আজকে তোমার জন্য আমি এখানে বসেই আমি প্রভু অস্ত্রকে দর্শন করতে পারবো। তখন দুর্বাসা ঋষি বললেন, সে কি, আপনার আমার প্রভুকে? আপনি তো দেবাদিতে। তার উত্তরে মহাদেব কি বললেন দুর্বাসাকে? দেখো দুর্বাসা, এতদিন তুমি সিদ্ধি লাভের পেছনে ছুটেছ, মান যশ প্রতিষ্ঠার পেছনে ছুটেছ, যাগযজ্ঞ করেছ, ধর্মকর্ম করেছ, বেদ বেদান্ত উপনিষদ এগুলি আহরণ করেছ, কিন্তু ভক্ত তুমি হতে পারোনি, যার জন্য তুমি আমার স্বরূপটা এখনো জানতে পারোনি। আচ্ছা, তোমাকে আমি একটা প্রশ্ন করছি, যখন তুমি এখানে এসে উপস্থিত হলে তখন আমাকে কিভাবে দেখলে, কিরকম অবস্থায় দেখলে? না, আপনি তো ধ্যানমগ্ন জপ করছিলেন। তাহলে ধ্যান কে করে? যিনি ধ্যান করবেন তার তো একজন উপাস্য থাকবে, উপাস্য ব্যতীত তো ধ্যান করা যায় না, যায় কি? শূন্যে তো ধ্যান হয় না, যে কোনো একটা উপাস্য প্রয়োজন হয় ধ্যান করবার জন্য। তাহলে আমি যদি সর্বে সর্বা হব, তাহলে আমি আবার কার ধ্যান করব? নিশ্চয়ই জানতে হবে আমার উপলব্ধ আছে, তার অস্ত্র হচ্ছে এই সুদর্শন। আচ্ছা, তোমাকে আমি আবার প্রশ্ন করছি, এখানে চারিদিকে তুমি কি দেখতে পাচ্ছ? চারিদিকে শুধু বরফের পাহাড়, সাদা দুধের মতো বরফ, একটা গাছপালা পর্যন্ত নেই, পশুপাখি কিছুই নেই, দুর্গম স্থান। তবে এখানে না আছে কোন একটা ফলমূলের গাছ, একটা ফলমূল পেরে খাবো, এখানে না আছে কোন একটা শপিং সেন্টার, মল, তারপরে রেস্টুরেন্ট, হোটেল, কিছুই নেই। মানে আমরা যখন মুখ পাল্টাবার জন্য আমাদের যাই না, তো এই জন্য মানে আমি ওই জামা কাপড় কোথায় পাবো? ওই জন্য ব্যাঘ্র ছাল পরে আর ছায় বস্ত্র গায়ে মেখে ঠান্ডা আমি এখানে বসে আছি, কেন যেন কৃচ্ছ সাধন করছে। আর ওদিকে দেবতা দিকে দেখো, দেবদেবীদের স্বর্গে তারা ভোগ রাখে ব্যস্ত হয়ে আছে, সেজে গুজে করে বেড়াচ্ছে, অলঙ্কার ইত্যাদি করে। আমার কি ইচ্ছা করে না এই গরমের মধ্যে এসিতে থাকতে? ইচ্ছা করে না কি? তারা রয়েছে। তাহলে আমি সব ভোগের বস্তু ত্যাগ করে এই দুর্গম স্থান বেছে নিয়েছি, আমি সর্বটাকে পর্যন্ত পরিত্যাগ করে দিয়েছি, আমি দুর্গম স্থান বেছে নিয়েছি। কেন জানো? ভোগের দ্বারা কখনোই তার কাছে যাওয়া যায় না, তার বিবাহ করা যায় না। উচ্চ সাধনের দ্বারা প্রত্যেকের জীবনে কিছু না কিছু স্যাক্রিফাইস করা দরকার, ত্যাগ থাকে, তবে কিন্তু সে বড় হতে পারে। আজকে উনি বললেন, দেখো তুমি যে আমাকে সর্বশ্রেষ্ঠ বলছো, হ্যাঁ, একটা জায়গাতে কিন্তু তিনি আমাকে সর্বশ্রেষ্ঠ স্থানটা তিনি দিয়েছেন, যার জন্য আমাকে দেবাদিদেব বলা হয়। সেটা ভাগবতের মধ্যেই রয়েছে একটা শ্লোক। কি বললেন? যে নিম্নদানাং যথা গঙ্গা দেবানাং অচ্যুতং যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং অয়ং যথা। এই যে বৈষ্ণবানাং মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ভক্ত আছে তার মধ্যে আমি সর্বশ্রেষ্ঠ, এই স্থানটা কিন্তু তিনি আমাকে দিয়েছেন। যার জন্য আমার আরেকটা নাম রয়েছে, সেই নামটা কি? সদাশিব। শিব কথার অর্থ হচ্ছে মঙ্গলময়, কল্যাণময়। সদাশিব শুধু তাই নয়, আমাকে একটা ধামও তিনি দিয়েছেন। সেটা কোথায়? ব্রহ্ম সংহিতার মধ্যে ব্রহ্মা বললেন যে গোলক নাম্নী নিজ ধামনি তলে চ তস্য
দেবী মহিষ হরি ভানসু তেষু তেষু তে তে প্রভাবলিচয়া বিহিতাস্য যেন গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। গোলক হচ্ছে বৃন্দাবন। আমরা যে বৃন্দাবনের কথা বলছি এখানে উত্তরপ্রদেশে, এই বৃন্দাবন কিন্তু না, সেই বৃন্দাবন নয়, সেটা হচ্ছে চিন্ময় ধাম। সেখানে রাধা এবং কৃষ্ণ এবং তার লাদিনী শক্তি রাধা রানী তারা নিত্য লীলায় বিরাজিত। আর তার ঠিক নিচে রয়েছে বৈকুণ্ঠ ধাম, লক্ষ্মী নারায়ণ, আর তার নিচে রয়েছে মহেশ ধাম। এই মহেশকে, মহেশ হচ্ছে মহাদেব, এই জন্য মহেশকে একটা তিনি স্থান দিয়েছে। আর তার নিচে রয়েছে দেবী ধাম। এই দেবী ধামের মধ্যে আমরা রয়েছি। আমাদের উপরে কিন্তু আরো অনেকগুলি রয়েছে, আমরা একদম নিচে। আমাদের এখানকার অধিষ্ঠাত্রী দেবীকে না ভগবতী। এই জন্য মা অন্নপূর্ণা তিনি আমাদের করছে, আমাদের খাদ্য দ্রব্য সব কিছু তিনি জোগান দিচ্ছেন। এক একজনকে এক একটা কাজের তিনি ভার দিয়েছেন। এগুলো কিন্তু হেড অফিস হচ্ছে সেই গরু। তার একটা সেখানে রয়েছে মাধুর্যের প্রতীক। বৈকুণ্ঠের কিন্তু মাধুর্য নেই, সেখানে ঐশ্বর্যের প্রতীক। এই জন্য লোক সত্যনারায়ণ পুজোর সময় বা নারায়ণ পূজার সময় অনেক কিছু নিয়ম কানুন বিধিমার্গের, কারণ তিনি আবার অসন্তুষ্ট হয়ে যেতে পারেন। কিন্তু রাধাকৃষ্ণ তার নয়, তিনি হচ্ছেন প্রেমের দেবতা। প্রেমের জায়গায় এই সবই কিন্তু তুচ্ছ, এগুলি না থাকলেও চলবে। যেমন ব্রজের গোপীরা, তারা তো কেউ ধনবান ছিল না, তারা একটা দিনের জন্য কিন্তু সুবর্ণ অলঙ্কার করাতে পারেনি, মণিপুরের মালাদের কাজ করে একটা দিনের জন্য রাজভোগটাকে খাওয়াতে পারেনি। তারা যেটা আহার করতেন সেটাকেই তারা দিয়েছিল কৃষ্ণ বলরামকে। এইভাবে সাধারণভাবে জীবনযাপন করেছে তাদের সঙ্গে 11 বছর 8 মাস। কিন্তু থাকলে হবে কি, তিনি যখন দ্বারকায় ছিলেন, দ্বারকা তো সুবর্ণপুরী ছিল, এই জন্য দ্বারকার কিন্তু প্রেমের স্থান নয়, সেটা হচ্ছে ভোগবিলাসের স্থান ছিল, মহিষীরা। তার জন্য মহিষীরা কিন্তু কেউই প্রেম ভক্তি লাভ করতে পারেনি, লাভ করেছিলেন ব্রজের গোপীরা। এখানেই হচ্ছে দ্বারকার সঙ্গে বৃন্দাবনের পার্থক্য। ঐশ্বর্যের মধ্যে কিন্তু তিনি থাকেন না। আমরা হয়তো বিরাট করে মন্দির তৈরি করছি, সেখানে বিরাট মানুষকে আকর্ষণ করবার জন্য বহু কিছু আমরা সোনা দানা হিরে মণি অনেক কিছু দিচ্ছি, আর ওই আকর্ষিত হয়ে আমরা যাচ্ছি। আবার দেখবেন হয়তো 300 বছর আগে কোন একটা প্রাচীন মন্দির ছিল, সেখানে ভগ্ন অবস্থায় মন্দির রয়েছে, ভেতরে হয়তো ইলেকট্রিক লাইটও নেই, প্রদীপ জ্বলছে। কিন্তু সেই স্থানে যখন আমরা প্রবেশ করব, তখন আমাদের যে ভক্তির উদ্দীপনা হবে, এটা কিন্তু ওই বিলাস বৈভবের মধ্যে কোনোদিনও হবে না। এটাই হচ্ছে পার্থক্য, যেটা আমরা মিলিয়ে নিতে পারি আমাদের নিজেদের জীবন। তার কারণ হচ্ছে, তাই তিনি আজকে বললেন দুর্বাসা, দেখো দুর্বাসা এই দিক দিয়ে কিন্তু সর্বশ্রেষ্ঠ স্থান তিনি আমাকে দিয়েছেন, কিন্তু আমার অপরও একজন রয়েছেন যার ধ্যান আমি বসে করেছি, তাই আমি তোমাকে সুদর্শনের হাত থেকে রক্ষা করতে পারবো না। তখন দুর্বাসা বলেন, তাহলে কি হবে? হবে মানে আমি কিন্তু নিরুপায়। তুমি এক কাজ করো, তুমি ব্রহ্মার কাছে, প্রজাপতি ঋষি ব্রহ্মা, কারণ ব্রহ্মা হচ্ছেন নারায়ণের পুত্র, তার নাভি পর্বত থেকে তাকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টিলীলা যখন তিনি শুরু করেছেন, প্রথমে কিন্তু তাকে সৃষ্টি করেছিলেন না ব্রহ্মা, প্রজাপতি ঋষি। যার জন্য দেখবে যে যখন আমাদের এই সাংসারিক ধর্মের মধ্যে বিবাহ হয়, শুভ বিবাহ, ছেলের বিবাহ হয়, তখন আমাদের চৈতালি একটা কাঁথা পাবে, ভালো থেকে একটা কাঁথা সুন্দর হয়, যেটা খুব সুন্দর হয়। কিন্তু ওনাতে কিন্তু একটা প্রজাপতি
থাকতেই হবে, কিন্তু বিবাহের কাজটা সম্পূর্ণ। কারণ প্রজাপতি কেন দেব? ভারতবর্ষের জাতীয় পক্ষী ময়ূর, কত সুন্দর সৃষ্টি ভগবান। ময়ূরটা যদি আমরা দেখতে পারতাম তাহলে আরো এটা কত সুন্দর হতো, কিন্তু না, প্রজাপতি দিতে হবে। প্রজাপতিটা কে? ব্রহ্মা। যখন কন্যা সম্প্রদান হয় বিবাহের সময়, তখন কিন্তু ঋগ্বেদ অনুযায়ী মন্ত্র পাঠ করতে হয়। প্রজাপতি ঋষি, গায়ত্রী ছন্দ, অগ্নির দেবতা বিনিয়োগ, তবে কিন্তু কন্যা সম্প্রদান হবে। এই প্রজাপতি ঋষিটা কে? না ব্রহ্মা। তাকে সেখানে আহ্বান করতে হবে, বিবাহের সময় পূজা করতে হবে। কেননা এই সৃষ্টির ভার তার উপর দেওয়া আছে। একটি পুরুষ একটি নারীর হাত ধরে সংসার ধর্মে প্রবেশ করতে যাচ্ছে সৃষ্টি লীলা, তাহলে সৃষ্টি লীলার যিনি দেবতা তার কাছ থেকে তো অনুমতি নিতে হবে, ঠিক তাই তো? আজকে আপনারা আমাকে এখানে ডেকেছেন বলে তো আমি এসেছি, আমি তো এমনি উড়ে চলে আসিনি। এই জন্য আবাহন এবং বিসর্জন, তাকে আবাহন করতে হবে। এখন কেউ যদি বলে যে এখন মানে এখনকার ছেলে মেয়েরা বাইরেই কাজটা বেশি করছে, বেঙ্গালুরু, পুনা, সে বলবে যে বাবা দেখো আমার একদম ছুটি নেই, কিন্তু আমি ফ্লাইটে আগের দিনে আসবো, সকালে পরের দিন বিবাহের আগের দিনে আসবো, তুমি রেজিস্ট্রারকে যোগাযোগ করে দেবে, সকালবেলা রেজিস্ট্রারকে বাড়িতে ডাকবে, রেজিস্ট্রি না বলে বিবাহ হবে, নিয়ম করে দিয়েছে। মিষ্টি মিষ্টি খাইয়ে দেবো, দিয়ে দেবো, টাকা পয়সা তাহলেই হয়ে যাবে। অত অনুষ্ঠান কিছু করার দরকার নেই, একটা পার্টি দিয়ে দিলেই হবে, যাক। এইভাবে কিন্তু বিবাহ হয়। তাহলে শুভ শব্দটা কিন্তু থাকবে না, এই নিয়ম কানুন গুলো পালন করতে হবে। তোমরা যখন বিবাহ করেছিলে তখন কি মানে রেস্ট ছিল? তাহলে সমাজ কি বলবে? তোমাকে তো বিয়ে হবে, তোমরা তো লিভ টুগেদার করছো বিদেশে, ঠিক আছে? তোমাদের হাতে একটা অস্ত্র আছে, তোমরা বলছো আমাদের বিবাহ হয়নি, সালাম ছিল, কিন্তু আরেকটা জিনিস ছিল, এখনো পর্যন্ত কিন্তু আমরা একসঙ্গে আছি, ডিভোর্স আমাদের হয়নি। এখন কেউ হয়তো বিয়েতে আমন্ত্রণ করলো, গেলেন বিবাহে, সেখানে বিয়ে খাওয়া হলো, মানে গল্প করতে গেলেন, হ্যাঁ ভালো হয়েছে, 2 বছর পরে তার বাড়িতে গেলেন, দেখলেন যে ওই বোর জায়গায় আরেকজন, হ্যাঁ এইটাই তো হচ্ছে। এই জন্য সেদিন একবার একটা মেসেজ পাঠিয়েছে আমার, খুব সুন্দর, আমি একটু শেয়ার করছি, যে এখন ওই ছেলে মেয়েদের বিবাহ হলে না ধুমধাম করবেন, একদম ধুমধাম করবেন, যেন তেন প্রকারে দু হাত এক করে 5 বছর পর যদি দেখেন যে হ্যাঁ ঠিক আছে, তখন কিন্তু বিশাল আকারে পার্টি দেবে, না কিন্তু সব বেকার, মানে চলে চলে যাবে। আমার কথাটা খুব ভালো লেগেছে, এখন সমাজে যা হচ্ছে এইটাই হচ্ছে পরিস্থিতি, ভালো কথা বলেছে। তো যাই হোক, এখানে এখন দুর্বাসা তখন বললেন যে ঠিক আছে আমি যাই, বলে ব্রহ্মার কাছে, ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার সভা করলেন। সুদর্শন কিন্তু পিছনে ছুটছে, থেমে নেই, কিন্তু সেখানে গিয়ে ব্রহ্মা আবার গম্ভীর ব্যক্তি, তিনিও পদ্মের উপর বসে মানে তপজপ করছিলেন। সেখানে তাকে সমস্ত ঘটনা শুনে বললেন যে প্রভু ঋষিবর, আমি কিন্তু নিরুপায়, কারণ সুদর্শন কিন্তু আমার অস্ত্র নয়, সুদর্শন হচ্ছে আমার পিতার অস্ত্র। কারণ বিষ্ণু আমাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ তিনি পিতা, আমি তার পুত্র। তাহলে ঘোড়া ডিঙিয়ে তো ফাঁস করা যায় না, আমার কাছে যদি কোন থাকতে বলে ফোন করে জেনে নিতাম। কিন্তু এটা এমন একটা স্থানের কথা আমরা স্মরণ করছি যেখানে মানে মনের কোনো টাওয়ার নেই, মানে এই ব্যাপারটাই নেই, যখন দেখা হবে তখন কথা হয়, না আছে কোনো মুস্তাফিজ, না আছে কিছুই নেই, এটা হচ্ছে ব্রহ্মলোক। আমি তো আপনাকে সুদর্শনের হাত থেকে রক্ষা করতে পারবো না। তাহলে তখন দুর্বাসা করে তাহলে উপায় কি করবো? আপনি
দেখছি করা যায়। এই বলে ব্রহ্মা বললেন, আপনি এক কাজ করবেন, আপনি এখান সেখান ছোটাছুটি দৌড়াদৌড়ি না করে এই সুদর্শন যার অস্ত্র, আপনি সোজা তার কাছে গিয়ে তার পায়ে পড়ে যান, তাকে একদম জড়িয়ে ধরুন, তোমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, আপনি ক্ষমা করুন বিষ্ণুর কাছে। তখন দুর্বাসা বললেন যে এখন আমি তো মানে আর নড়াচড়ার ক্ষমতা আমার নেই, সবে আমি স্নান আমি করতে যাচ্ছিলাম খাওয়া দাওয়া বলে, আর ঠিক সেই সময় হয়েছে ঘটনা। কোনোদিন যেটা আমি জীবনে করিনি সেইটা আমাকে করতে হয়েছে, ছোটাছুটি দৌড়াদৌড়ি করে এখন আমি পরিশ্রান্ত, ক্লান্ত, অবসন্ন। তখন ব্রহ্মা বললেন, ঠিক আছে, এই ব্যাপারে আমি আপনাকে একটু সাহায্য করতে পারি। এই বলে ব্রহ্মা তার ড্রাইভারকে ডাকলেন, ড্রাইভারকে ডেকে বললেন যে আমার গ্যারেজ থেকে রোলস রয়েলসটা বার করো, সেটা বার করে এই সাধু বাবাকে একটু বিষ্ণুর লোকে পৌঁছে দাও, কিন্তু খুব সাবধান, দেখবে তুমি কিন্তু কাছাকাছি নিয়ে যেও না, কারণ ওখানে যারা আছে না, আমার এই গাড়ির নাম্বার প্লেট একদম কণ্ঠস্থ মুখস্থ, জানতে পেরে যে আমি পাঠিয়েছি, তখন আবার ওই চাপটা আমাকে সহ্য করতে হবে, ওই কাছাকাছি নিয়ে গিয়ে তুমি ছেড়ে দিয়ে চলে আসো। এই বলে দুর্বাসা ঋষিকে বিষ্ণুর লোকে গিয়ে পৌঁছে দিল। কিন্তু সেখানে যখন গিয়ে পৌঁছাবে, সেটা একটা অসময়, দুঃসময়, মানে সবে মধ্যাহ্ন ভোজন সমাপ্ত করে কোথায় গেলেন তিনি, একটু বিশ্রাম করতে গেছেন। আর সেই ফাঁকে তার যে দুই গাড়ি জয় আর বিজয়, তারাও দরজা বন্ধ করে ওখান থেকে সরে পড়েছে, যে আমরাও চলে একটু গড়িয়ে নিই, এখন আর এই সময় কেউ আসবে না, আবার সে বিকাল বিকাল হোক তখন আমরা আসবো। এগুলো তারাও চলে গেছে। এখন দুর্বাসা সুদর্শন তো থেমে নেই, দুর্বাসা সেখানে গিয়ে দেখছি দরজা বন্ধ, কি করি এখন? এখানে যদি কারো বাড়িতে আমরা যাই, বাড়িতে দরজাটা খোলা থাকে না, দরজা সবসময় হাতের সাথে বন্ধ থাকে, কারণ আমরা একটা এমন শান্তিপূর্ণ সমাজে বসবাস করছি যে সবসময় কিন্তু একটা আতঙ্কের মধ্যে আছে। তার জন্য আমরা সবসময় প্রোটেকশন দিচ্ছি, সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি, রাঁচি দিচ্ছি, ও বাড়িতে দাওয়ান রাখছি, দিয়ে বাইরে একটা কলিং বেল, যার প্রয়োজন সে যাবে, কলিং বেল পুশ করলে টুংটাং চুংচাং যে যেটা পছন্দ করে সেই সমস্ত সাউন্ড সব দিয়ে রেখেছে। আবার অনেকে দিকে একটা হরে কৃষ্ণও দিয়েছে, ভালোই হলো, মানে নামটা তো একটু শুনছি, এমনি তো নাম করবে না, একটু নাম শুনবে। এখন মুশকিল হচ্ছে যে যখন তখন যাত্রা বাড়িতে তো যাওয়া যায় না, বিদেশে তো একেবারেই নয়, সেখানে তো উইদাউট অ্যাপয়েন্টমেন্ট কোথাও যাওয়া যায় না। তো এখানে মনে করুন আপনি খুব প্রয়োজন, কারো বাড়িতে সন্ধ্যার সময় এসে আপনি বেল কেটেছেন, গৃহস্বামী যদি মুখটা ভালো থাকে কি বলবে, ও আচ্ছা আসুন আসুন বসুন বসুন, চা টা খান। আর যদি মনে করুন একটু সংসারে একটু হয়েছে, হয় না তো মেজাজটা গরম হয়ে আছে, আর সেই সময় গিয়ে বেল কেটেছে, তখন কি বলবে, পরে আসবে, ব্যস্ত আছে। আর না হলে ওই যে টিভিতে সিরিয়াল গুলো হয় না সন্ধ্যার সময়, ন্যাচারালগুলো, সেইগুলো চলছে একটার পর একটা, ঠিক সেই সময় বেলটা কেটেছে, তখন সে বিরক্ত হবেই, যাও আচ্ছা আপনি একটু পরে আসবেন, একটু ব্যস্ত আছে। এই সমস্ত আমাদের সবারই কিন্তু অভিজ্ঞতা আছে প্রত্যেকের। তো এটা এমন একটা স্থানের কথা আমরা স্মরণ করছি যে যেখানে কলিং বেল সিস্টেমটাই নেই। কলিং বেল সিস্টেমটা করতে গেলে যেটা প্রয়োজন, সেই যে ইলেকট্রিসিটি, সেটা কিন্তু ওখানে নেই, কারণ এটা হচ্ছে বিষ্ণু লোক, কোনো থার্মাল পাওয়ার স্টেশন নেই, কোনো কিছু নেই, ইলেকট্রিক বিল আসার ভয় নেই। তো সেখানে বিষ্ণুর অঙ্গ জ্যোতিতে আলোকিত। তাই কি করলেন শেষে, সুদর্শনের কথা মনে করে একবারে দরজা ঢাকায় তার বলেছেন, এছাড়া উপায় নেই, কোনো জায়গাতে তো হবে। বিষ্ণু কাঁচার ঘুমে উঠে এসে দরজা খুলে দেখছে দুর্বাসা, জানি তুমি এখানে কি ব্যাপার, অসময়ে আমাকে বিরক্ত করছো, এখন তো ভিজিটিং টাইম নয় আমার। তখন বলছে
আমাকে বাঁচান, রক্ষা করো। সে কি তোমাকে দেখে তো মনে হচ্ছে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে, আতঙ্কগ্রস্ত হয়ে আছো, কোথায় তোমার সে জন্মতে ইচ্ছে। তোমার নামে বহু কমপ্লেন আমার কাছে জমা হয়ে আছে, অনেক থেকে চুল খসলেই তুমি অভিশাপ দিয়ে বেরিয়েছো। একবার যখন তোমাকে আমি হাতে পেয়েছি, এত সহজে যেমন তোমাকে আমি দেবো, সব বিচার করব, তারপর তোমাকে ছাড়বো। কিন্তু এই মুহূর্তে তুমি কি জন্য এসেছো আমাকে বলো? তুমি তো এমনিতে আসার জন্য। তখন বলেন যে প্রভু দেখুন আপনারা আঙ্গুল খালি, সুদর্শন আপনার কাছে নেই, তাই তো কোথায় গেল সুদর্শন? তখন তিনি ভাবলেন যে নিশ্চয়ই তাহলে কোন ভক্তের উপরে আঘাত হয়েছে, অত্যাচার হয়েছে, নাহলে তো সুদর্শন তো আমার অনুমতি ছাড়া কোথাও যাবে না। তাকে আমি স্ট্যান্ডিং অর্ডার দিয়ে রেখেছি, আদেশ, যখন কোন ভক্তের উপরে গায়ে হাত পড়বে তখন কিন্তু তুমি আমার অনুমতি ছাড়া তাকে বাঁচাবার জন্য ছুটে যাবে। আর যখন কোন অসুরের উপরে অত্যাচার হবে তখন সেখানে যাবে কি যাবে না সেটা আমি নির্ধারণ করব। তাই তিনি দেখলেন যে যোগবল তিনি দেখলেন তার এক পরম প্রিয় ভক্ত, যাকে তিনি জন্মের সঙ্গে সঙ্গে বিপুল ঐশ্বর্য প্রদান করেছেন, রাজপুত্র রূপে এই অম্বরীশ মহারাজ। তিনি সমস্ত বৈভব দূরে সরিয়ে আমার চরণে হে মাধব, হে মাধব, হে মাধব, বহুত মিনতি করিত, বহুত মিনতি করিত, তিল তুলসী দিয়া এ দেহ সমর্পিল, দয়া জানি না ছাড়বি মন। অর্থাৎ আমার চরণে নিজেকে নিবেদন করে দিয়েছে। কি দরকার ছিল? তার তো বিষয়ের অভাব ছিল, কিন্তু ভোগ রাগ করতে পারতো অনায়াসে। পূর্বজন্মের সুকৃতি তাকে এই পথে কি করেছেন? পরিচালিত করেছে। ঠিক যেমন মহাপ্রভুর পার্শ্ব, মহাপ্রভুর পার্শ্ব এই হুগলি জেলার একজন আলী সপ্তগ্রাম, ক্যান্ডিডেট পরে স্টেশন আলী সপ্তগ্রাম, সেখানে কে থাকতেন না রঘুনাথ দাস গোস্বামী। তখনকার দিনে তার যে পিতা, ওখানকার জমিদার মোগল আমলে, তিনি তার একমাত্র পুত্র হচ্ছেন এই রঘুনাথ দাস গোস্বামী। কিন্তু যখন গৌড় এবং নিত্যানন্দ তলায় পানিহাটিতে এলেন, তিনি জানতে পেরে নৌকা করে ওই আদি সপ্তগ্রাম থেকে দোকানে নৌকা করে এই পানিহাটিতে এসেছিলেন শিষ্যত্ব গ্রহণ করবার। কিন্তু যখন তিনি এখানে এসেছিলেন, আগে মহাপ্রভু কি বলেছিল সে কথাটা ওখানে গেলেই কাউকে দেখতে পাবেন, ওখানে লেখা আছে বড় বড় করে যে স্থির হও, গৃহে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পাই জি ভব সিন্ধু কুল, মর্মর বৈরাগ্য না কর লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় পুঞ্জ অনাসক্ত হইয়া। দেখো তুমি জমিদারের পুত্র, বিষয়ে তোমার অভাব নেই, একমাত্র পুত্র, এক লক্ষ স্বর্ণপুত্র, তখনকার দিনে তার বাবারা ছিল। এখন ওই কিছু হয়তো কিছু সংসারে কিছু হয়েছে, তাই তুমি আমার কাছে ছুটে এসেছো। দুদিন পরে যখন ওই ঘাটা শুকিয়ে যাবে তখন আবার ওই যা করছে তাই করে বেড়াবে। তোমার এখন সময় হয়নি। তাকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন, মহাপ্রভু তাকে দীক্ষা দিলেন না, ফিরিয়ে দিলেন। আর নিত্যানন্দ বাবু কি বললেন যে ভালোই হলো তুমি এসেছো, এখানে বহু ভক্তের সমাগম হয়েছে আজকে। হ্যাঁ, তাদেরকে সবাই তুমি দই চিড়ে খাওয়া। ওখানে গেছো নিত্যানন্দ বাবুকে দণ্ড দিলেন যে তুমি দই আর চিড়ে খাওয়া।
1 লক্ষ 2 লক্ষ লোক এখন সমবেত হয়, পিটি রোড পুরো জ্যাম হয়ে যায়, ওদিকে যাওয়া যায় না। এমনই দিদি বন্ধ ছিল না, ছোট বড় করে হয়েছে করোনার সময়। কিন্তু এই কিছুদিন আগে 4 জন লোক মারাও গেছে ফিরে, কয়েক বছর আগে। কারণ জায়গাটা খুব একটা প্রশস্ত জায়গা না, গঙ্গার পাড়ে। আর এত ভিড় হয়, সব জায়গা থেকে ভক্তরা ওখানে ছুটে সেই দই চিড়ে খাওয়ার জন্য। ওই সেই কবে ঘটনা ঘটেছে, 538 বছর হয়ে গেল। কয়েকদিন আগে আবির্ভাব থেকে গেছে, 2 দিন। আমরা সেইটাকে পালন করছি। তাহলে তিনি কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গের লোক ছিলেন, রঘুনাথ আলোচনা। কিন্তু যখনই তিনি এইদিকে ধাবিত হচ্ছেন, তার বাবা জানতে পারলেন যে ছেলেকে তো সংসারে বাঁধতে গেলে বিবাহ দিতে হবে, তাই বড় সুন্দরী এক রাজকন্যার সঙ্গে তার বিবাহ দিলেন। কিন্তু যিনি ভগবানের পার্শ্বদ হয়ে জগতে এসেছেন, তাকে তো এইভাবে সংসারের বন্ধনে বাঁধা যায় না। রাতে অন্ধকারে একদিন এই আদিসপ্ত গ্রাম থেকে, সেখান থেকে তিনি ছুটলেন নীলাচলে পুরীর পথে। শ্রী জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। তিনি সেখানে গিয়ে নিজেকে সমর্পণ করেছিলেন। কিন্তু আমরা কয়জন তার কথা জানি? তখন মহাপ্রভু পুরীতে অবস্থান করছিলেন অন্তরীণে 18 বছর। একদিন পুরীর যে মেন প্রধান ফটক যেখানে, সেখানে দাঁড়িয়ে এই রঘুনাথ তিনি ভিক্ষা করছে, মাঝগুলো জমিদারের ছেলে ভিক্ষা করছে। হঠাৎ মহাপ্রভুর চোখে পড়ে গেছে, বলছে কি তুমি এখানে এইভাবে জগন্নাথ দেবের যে প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে ভিক্ষা করছো, লজ্জা করে না? 12 বণিকার মতো এই কথাও তিনি বলেছিলেন, চৈতন্য চরিতামৃতের মধ্যে লেখা আছে, দেখবেন যে 12 বণিকা যারা, তারা যেমন দাঁড়িয়ে থাকে, ঠিক সেইভাবে তুমি দাঁড়িয়ে রয়েছো। কে তোমাকে কৃপা করবে, কখন আসবে, তোমাকে দেবে, আর সেইটা নিয়ে তুমি রাসাচ্ছাদন করবে। যাও তুমি জগন্নাথ দেবের রন্ধনশালায়, সেখানে দেখবে যে ড্রেন রয়েছে, সেই ড্রেন দিয়ে দেখবে অঞ্জলি পাবে, যা পাবে অন্য সে তাতে তোমার পেট ভরে যাবে। সেদিন থেকে তিনি জগন্নাথ দেবের যেখানে রন্ধনশালার যে ট্রেন, সেখানে তারা মাল ছড়াতো, সেখানে তিনি অঞ্জলি পেতে করে সংগ্রহ করতেন। আর প্রত্যেক দিন সন্ধ্যার সময় মহাপ্রভু তাদের ছুটে যেতেন, বলেন যে রঘুনাথ তুমি যেটা সঞ্চয় করেছো, তার থেকে একটু আমাকে দাও, প্রসাদ দাও। ভক্তের দ্রব্য প্রভু কারি কারি খায়, অভক্তের দ্রব্য প্রভু ওরটিয়া নাহি চায়। তারাও কিন্তু বঙ্গবাসী ছিলেন, কিন্তু তাদের কথা আমরা কেউ জানি, কালচারও নেই। তো যাই হোক, আজকে ভগবান বিষ্ণু দুর্বাসা ঋষিকে বললেন যে দেখো দুর্বাসা, তুমি মহা অন্যায় করেছো। কেন জানো? আজকে অষ্ট সিদ্ধি লাভ করে যেটা তুমি করতে পারোনি, সমস্ত বেদ বেদান্তে পারদর্শী হয়ে যেটা তুমি করতে পারোনি, আজকে ওই অম্বরীশ মহারাজ কিন্তু সেটাই করে ফেলেছে। জানো, সে আমাকে বশীভূত করে ফেলেছে। তাই বলছেন জ্ঞান কর্ম যোগে মনে কৃষ্ণবশ, কৃষ্ণবশ একমাত্র প্রেম ভক্তি রস। অর্থাৎ তাকে কোনো কিছু দিয়ে বশীভূত করা যায় না, যতক্ষণ তাকে প্রেম ভক্তি ভালোবাসে। কোনো আয়োজনের দ্বারা তিনি খুশি হন না। দুর্যোধনের দেওয়া রাজভোগ পরিত্যাগ করে স্বয়ং বাসুদেব মহাভারত, দুর্যোধন যখন বলল, যখন সন্ধি করবার জন্য তিনি গেছিলেন, দেখো তারা তো তোমাদের সব শর্ত মেনে নিয়েছে, পাণ্ডবরা এতদিন তো মনে মনে জঙ্গলে জঙ্গলে ঘুরেছে, অজ্ঞাতবাসও শেষ হয়েছে, তারাও তো রাজার ছেলে, তোমরা তো এখানকার হস্তিনাপুরের রাজা, তাদের ওই 5 ভাইকে 5টা গ্রাম দাও, বেশি কিছু চায় না তারা।
তার উত্তরে কি বলেছিলেন? বিনা যুদ্ধে নাহি দিব সুচাক্রমে দম্ভ দম্ভ অহংকার কাজ করছে। আর তারপরে কি বললেন? যে বাসুদেব, তুমি যদি কিছু মনে না করো, তুমি বিহারী পাণ্ডবদের দলে থেকো না, কিচ্ছু নেই, রাজবাড়ি, আজকে তুমি আমার সঙ্গে বসে মধ্যাহ্ন ভোজন করো, রাজভোগ তোমার জন্য তৈরি করেছে। তুমি ফিরেও তাকাবেন না। তিনি কোথায় চলে গেলেন? বিদুরের পত্নীর কাছে। যে বিদুরকে দুর্যোধন তিনি সিংহাসনে মানে হস্তিনাপুরকে বিতাড়িত করেছিলেন, যেহেতু পাণ্ডবদের পক্ষপাতিত্ব করছিলেন। বিদুর ছোট্ট কুটির করে বাইরে ছিলেন, আর তার স্ত্রী সবসময় কৃষ্ণ ভাবে বিভাবিত। আর সেখানে গিয়ে তিনি বললেন, বাসুদেব, পিসিমা তুমি আমাকে খেতে দাও না, আমার খুব খিদে লেগেছে। দেখুন, একটু আগে যে রাজভোগ পরিত্যাগ মানে তুচ্ছ তাচ্ছিল্য করলো, সে এখানে এসে বলছে কি আমার খুব খিদে লেগেছে। বিদুরের পত্নী ভাবে বিভাবিত হয়ে কলা নিয়ে এলে, অনেকদিন কলা থাকলে কালো হয়েছে, তাই তো, তাই ভাবে কলাটা ফেলে দিয়ে কলার খোসাটাই কিন্তু দিলেন, আর সেটাকেই অম্লান বলনে তিনি গ্রহণ করলেন। এই হচ্ছে প্রেম। কেননা যা কিছু তাকে আমরা নিবেদন করছি বা করবো, সবই কিন্তু তিনি দিয়েছেন, তিনি সবকিছু দিয়েছেন, তার জিনিসটাই নিয়ে আমরা তাকে নিবেদন করছি। এটা আমাদের বাহাদুরি কিছু নেই। আজকে দুর্বাসাকে সেই কথা বলছেন যে জ্ঞান কর্ম যোগে নহে কৃষ্ণ বশ। জ্ঞানীগণ, যোগীগণ, তারা আমার আংশিক কিছু ক্ষমতা তারা লাভ করে, আর সেই ক্ষমতা লাভ করে জগতের মানুষকে সিদ্ধি মানে সিদ্ধায় দেখায়। আর এইটাই হচ্ছে তাদের পতনের মূল। জন্ম কি না দম্ভ দম্ভ অহংকার। কিন্তু ভক্ত কখনো সিদ্ধায় করতে যায় না। তাই আমি কিন্তু একমাত্র ভক্তি দিবস। আজকে শ্রীমদ্ ভাগবতের মধ্যে এক জায়গায় বললেন যে অহং ভক্তা পরাধীনা স্বতন্ত্র ইব দ্বিজ সাধুবি প্রশ্ন হৃদয় ভক্তই ভক্ত জনপ্রিয়। বললেন যে দেখো দুর্বাসা, আমি কিন্তু তোমাকে সুদর্শনের হাত থেকে রক্ষা করতে পারবো না। তার কারণ হচ্ছে যখনই তুমি আমার ঐকান্তিক ভক্তকে অপমান করেছো, সেই সঙ্গে সঙ্গে তুমি আমাকে অপমান করেছো। কেন জানো? ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম, গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ। যে মুহূর্তে তুমি তাকে অপমান করেছো, সেখানে আমাকেই তুমি অপমান করেছো। আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তুমি যার চরণে অপরাধ করেছো, সেখানে গিয়ে ক্ষমা প্রার্থনা করো। ঠিক একই কথাই কিন্তু বলেছিলেন এই নবদ্বীপে গৌর অবতার। কি বলেছিলেন? মাথায় যখন কলসির কানা মেরেছিলেন নিত্যানন্দ, তার যখন কপাল দিয়ে রক্ত ঝরছে, তখন তিনি মাথায় তখন তার অপরাধ বুঝতে পেরে করলেন, মহাপ্রভুর কাছে গেলেন, যেমন ক্ষমা করুন, আমার অন্যায় হয়ে গেছে। তখন তিনি এই কথাই বলেছিলেন, একই কথাই, যে তুমি ভক্তের চরণে অপরাধ করেছো, আমি তোমাকে ক্ষমা করতে পারি না। তাই তুমি নিত্যানন্দের চরণে ক্ষমা প্রার্থনা করো। তখন জগাই মাথায় কি বললেন? হেন দুষ্ট কর্ম নাই যাহা আমি করি নাই, সহস্র সহস্র বার ধরি, সেই সব কর্মফল এই অবসর বল, আমায় দিছে যন্ত্র গতি নাহি দেখি আর কাঁদি হরি অনিবার, তোমার অগ্রেতে এবে আমি যে যে
দশা ভোগী আমি, আমাকে না ছাড়ো স্বামী। হেন দুষ্ট কর্ম ছিল না যে তারা করেনি জীবনে, সবাই করে। কিন্তু ভগবানের সান্নিধ্য যখন লাভ করলেন তখন কিন্তু তাদের চিত্তে কি এলো? অনুশোচনা। আমরা এতদিন অন্যায় করেছি, ক্ষমা করো। যে যে দশার মধ্যে আমি করি না কেন, তুমি আমাকে রক্ষা করো। কিন্তু গৌরীলার কথা আর ঠিক নারায়ণ তিনিও অম্বরীশ মহারাজকে সেই কথাই বলেছিলেন যে দেখো, আমি কিন্তু তোমাকে ক্ষমা করতে পারবো, কারণ আমি ভক্তের কাছে হাতটা আমার বাধা হয়ে আছে। আমি তো গীতাতে প্রতিজ্ঞা করে এসেছি যে অনন্যশ্চিন্তয়ন্তে মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমহম। অর্থাৎ আমার কাছে যে শরণাগত, তার ঐহিক এবং পারত্রিক দুই লোকের ভার আমি গ্রহণ করি। ঐহিক মানে হচ্ছে এই জগতে, আর পারত্রিক মানে হচ্ছে পরলোকে। দুই লোকের ভার গ্রহণ করছে। যার জন্য যারা বৈষ্ণব ধর্ম অবলম্বন করছেন তারা তাদের গোত্রটাই পরিবর্তন হয়ে যায়। তাদের যে গোত্র থাকে সংসারে সেটা থাকে না, তাদের গোত্র হচ্ছে অচ্যুত গোত্র। অচ্যুত কাকে বলা হয়েছে? আর যে কখনো চ্যুত হয়। সেই জন্য ভগবান তো কারো একটা নাম হচ্ছে অচ্যুতানন্দ, তিনি কখনো চ্যুত হচ্ছেন। তাই যিনি যুক্ত হলেন তিনিও কিন্তু কখনো চ্যুত হবেন না, পরম পদে লীন হবেন। এটা হচ্ছে নিয়ম শাস্ত্র। এগুলি সব মহাজনরা বলে গেছে। মহাজ্ঞান মহাজন যে পথে করে গমন হয়েছেন তা তো স্মরণীয়, সেই পথ লক্ষ্য করি স্বীয় কীর্তি ভজা করি, আমরাও হব বরণী। অর্থাৎ মনকে গুরু করলে হবে না। মন তো সবসময় তার একটাই উদ্দেশ্য, কি না? ডিমান্ড, আমাকে এটা নিতে হবে, এটা চাপ হবে, এটা পাবো। তাহলে মন কিন্তু আমাকে ভুল পথে পরিচালিত করছে। মনের মানে কথা যদি আমি সব শুনি তাহলে আমাকে বিপদে পড়তে হবে। অনেক সময় আমরা আমাদের জীবনে ভুল ডিসিশন নিয়ে ফেলি। এটা কে করাচ্ছে? এই মন। মন বলছে এটা করো, পরে দেখা যাবে যে দেবব্রতবাবু কার্তিকবাবু বিপদে পড়ে গেছে। মনের কথা শুনে জীবনে গোবিন্দর উপর তার ভরসা নেই, কিন্তু তার উপর যদি ভরসা থাকতো তাহলে দেখতে ভুলটা হবে না। এইভাবে কিন্তু আমাদের জীবনে তাকে মাথার উপর বসাতে হবে, নিজের মনকে নয়। আমরা নিজের মনকে মাথার উপর বসিয়ে দিচ্ছি বলে এত ঝামেলার মধ্যে পড়ছি, বিপদে এসে যাচ্ছে। তাই সবসময় সেইটা চিন্তা করতে হবে। আর যথাযোগ্য বিষয় গুঞ্জ অনাসক্ত হইয়া মনপট বৈরাগ্য না করা দরকার হইয়া, যে কথাটা বলেছিলেন রঘুনাথ দাস গোস্বামীকে, আমি একটি যে কথাটা জল জল করছি, কাউকে গেলেই সেখানে দেখবেন বট গাছের নিচে যে বেদি করা আছে, ওখানে কাপড়ে লেখা রয়েছে কথা যে যথাযোগ্য, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমাদেরকে বিষয়টাকে ভোগ করতে বলবে, তার বেশি নয়। বেশি হলেই কিন্তু আমরা বহু কিছুর সঙ্গে চলে যাবো। আর কিন্তু অসুরের হাতে বিষয় থাকে, সে কি করবে? সে যত রকমের পাপ কাটাতে পারে। আর যদি ভক্তের কাছে বিষয় থাকে, সে কি করবে? ভক্ত ভগবানের সেবা করবে। যেমন কার্তিকবাবু করছে, চৈতালিরা করছে, কয়েকদিন করে নাও করতে পারে, কি দরকার আছে? এখন ওজন খাওয়ানো দাওয়ানো সব এটা তো টাকা সঞ্চয় সেবা করে যাচ্ছে। এই জন্য নিজের চিন্তা শক্তিটা আমাদের অনেক উন্নত করতে হবে, বাড়াতে হবে। যে যত চিন্তা শক্তিটা আমরা ঊর্ধ্বগামী করবো, সে তত কিন্তু জীবনে সাকসেসফুল হবে, কৃতকার্য হবে। নাহলে জগতে তো বহু মানুষ রয়েছে, খাচ্ছে খাচ্ছে করছে দিচ্ছে, তারা এসব মানে চিন্তায় কোনো গুরুত্বই দেয় না। এটা কিন্তু মনুষ্য জীবন মানে এটা নয়। যদি মানুষকে বিশেষ কতগুলো ক্ষমতা তিনি দান করেছেন। প্রথমে দিয়েছেন বাক শক্তি।
যেটা অন্য কোনো প্রাণীকে তিনি দেন না, মানুষকে তিনি দিয়েছে। কৃষ্ণ, যাদব, মাধব এই নামগুলো উচ্চারণ করবার ক্ষমতা তিনি দিয়েছে। তাহলে আজকে এই বাক শক্তি লাভ করে আমরা কয়জন তার নাম করছি? আমরা তো যেখানে যাচ্ছি নিজেদের কথা বলে বেড়াচ্ছি, নিজের প্রশংসা করলাম, আমি এই করলাম, সেই করলাম, এখানে গেলাম, সেখানে গেলাম, আমার ছেলে এই করলো, মেয়ে এই করলো, এইসব করে বেড়াচ্ছি। এর জন্য কিন্তু মনুষ্য জন্মটা নয়। মনুষ্য জন্ম হচ্ছে স্বীকৃতি সঞ্চয় করবার একটা সুযোগ তিনি দিয়েছেন, যার জন্য তিনি কি বললেন? জন্ম সফলতা কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার বিকশিয়া হৃদি নয়ন ওই কৃষ্ণ দর্শন ছাড়েছি চিত্তের অবিকার জন্ম সফলতা। মনুষ্য জন্ম চলে গেলে আমার যে পাবো তার কোনো গ্যারান্টি নেই। কর্মফল অনুযায়ী আমাদের সেই জমি প্রাপ্ত হয়, এরপরে জন্মগ্রহণ করতে। সুতরাং যখন দুর্লভ মনুষ্য দেহকে আমরা লাভ করেছি, তখন এটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমরা ভাবছি আমাদের অনেক হাতে অনেক সময় হয়েছে, এখন খাও দাও ঘুরে বেড়াও। যখন আমাদের যৌবন থাকে তখন আমরা এই ধরাটাকে সরাগান মনে করি, কি এই যে চিন্তা, ছেলে মেয়েদের কিন্তু সংস্কার শেখাতে হবে। এটা জীবন নয় রে বাবা। সংস্কার যখন আমি শেখাবো তখনই কিন্তু সংসারে আনন্দ থাকবে। সংস্কার যদি তাদেরকে না দিতে পারি তাহলে সেই সংসারে কখনোই সুখ শান্তি থাকতে পারে না। যতই আমার বিষয় থাকবে বিষয় বৈভব কখনো জীবনে শান্তি আনন্দ থাকতে পারে না। এখানে অম্বরীশ মহারাজকে তখন তিনি বললেন, দেখো এই দুর্বাসা ঋষিকে, দেখো দুর্বাসা তুমি সব কিছু লাভ করেছো, যার জন্য তুমি যখন তখন পানের থেকে চুল প্রশ্নে তুমি সবাইকে অভিশাপ দিয়ে বেরিয়েছো, কিন্তু তুমি আমাকে বশীভূত করতে পারোনি। যেটা করে নিয়েছে ওই অম্বরীশ মহারাজ, কিসের দ্বারা জানো? সেবার দ্বারা। তুমি সেবার পথে কখনো হাঁটোনি, তুমি হেঁটেছো মান যশ প্রতিষ্ঠার পেছনে। মান যশ প্রতিষ্ঠা সুকরি বিস্তারকে বলা হয়েছে। ভক্তরা কিন্তু ফুলের মালা এবং জুতোর মালা দুটোকেই একভাবে গ্রহণ করে। জগতের লোককে কি বললো সেটা ওরা মনে রাখে না। কেন মনে রাখে না? আজকে জগতের লোক তাকে মাথায় করে নিয়ে যাচ্ছে, যেই স্বার্থে খাওয়া লাগবে সঙ্গে সঙ্গে তাকে দূরে ছুড়ে ফেলে দেবে। তার কুশপুত্রকে ওরা গালাগালি দেবে। এই হচ্ছে জগতের লোকের ধর্ম। তার জন্য জগতে ধর্মের উপরে বেশ করে ভক্তরা জীবনযাপন করে না। তারা গোবিন্দর কাছে সমর্পণ করেছে যে মানবী রাখবি জয়িচ্ছা তোহারা নন্দ দাস প্রতি তোমার অধিকার। তুমি আমাকে সুখ দিতে পারো, দুঃখ করতে পারো, কিন্তু আমাকে কখনো ছেড়ে দিও না। গীতার মধ্যে অর্জুন একটা প্রশ্ন করলেন বাসুদেব যে ভক্তের লক্ষণটা কি? আগে ভক্ত বলা হবে, ভক্তকে সাজগোজ করলেই ভক্ত হয়ে গেল না। বলেন যে দুঃখেষু অনুদ্বিগ্ন বলা, সুখেষু বিগত স্পৃহ, বিতরাগ ভয় ক্রোধ স্থিত মনে উচ্চতে। বলে যে যখন আমাদের জীবনে একটা আনন্দের সংবাদ আসে, আবার পর মুহূর্তে হয়তো একটা দুঃখের সংবাদ আসে। কারণ সংসারটা তো সবকিছুর জন্য আমাদের তৈরি থাকতে হয়। এখনই আমরা হাসাহাসি করছি, আবার এখনই কান্নাকাটি করছি, মানে সংবাদ আসার অপেক্ষায়। কখন যে কি সংবাদ আসবে মনে সেটা আমরা কেউ জানি না, জানি কি? তাহলে দুটোকেই যিনি একইভাবে গ্রহণ করছেন, যে ব্যক্তি দুটিকেই একইভাবে গ্রহণ করছে, আনন্দ এলে সেটা তিনি ভেসে যাচ্ছেন না, আর দুঃখ এলেও তিনি ভেঙে পড়ছেন। কেননা দুঃখটা হচ্ছে এই মাইক জগতের ধর্ম। যতদিন আমি মাইক জগতে থাকবো, যে সবসময় কিন্তু দুঃখটাই আমার জীবনে আসবে। আর আনন্দ যেটা আমরা পাই, এটা আনন্দ নয়, এটা হচ্ছে ওই দুঃখের অনুপস্থিতি, যেখানে দুঃখটা নেই
এটা হচ্ছে সাময়িক, যে কোনো মুহূর্তে আমার জীবন থেকে চলে যেতে পারে, তাই তো? সুতরাং এই জন্য তার ভরসা রাখুন। দেখুন অম্বরীশ মহারাজ সেইটাই কি করেছে, যে মা দুর্বাসা ঋষি তখন ধ্যান মানে বুঝতে পেরেছেন যে আমি এতদিন বৃথা এই সময় ব্যয় করেছি, আমি সিদ্ধি লাভের পিছনে ছুটেছি, যাগযজ্ঞ করে বেরিয়েছি, ধর্মকর্ম করে বেরিয়েছি, কিন্তু নারায়ণকে আমি প্রসিদ্ধ করতে পারিনি, এটা অম্বরীশ মহারাজ করেছে। তাই তিনি ছুটে এলেন কোথায়? অম্বরীশ মহারাজের কাছে। এসে তিনি কি দেখলেন? দেখলেন যে যাকে মারবার জন্য তিনি ওষুধ পাঠিয়েছিলেন, তিনি তার প্রাণ রক্ষা করবার জন্য সুদর্শনের কাছে প্রার্থনা করছেন। আমরা কিন্তু কেউই শত্রুর মঙ্গল কামনা করি না, কেউই করি না। ওই লোকটা কবে মরবে রে বাবা, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করবে। তো এখানে তো শত্রু দুর্বাসা, তাকে মারবার জন্য ওষুধ পাঠিয়েছিল। কিন্তু অম্বরীশ মহারাজ কি বললেন? কি মানুষ পশু পাখি জনমিয়ে অথবা কীট পতঙ্গ কর্ম বিপাকে গতাগতি পুন পুন মতিরহ তুয়া বল সঙ্গ হে মাধব হে মাধব হে মাধব বহুত মিনতি করিত বহুত মিনতি করিত, তোমার চরণে নিজেকে সমর্পণ করেছে। তাই আজকে এই যে হরিবাসর তিথির কথা আমরা শ্রবণ করছিলাম, যে দুর্বাসা ঋষি, তাকে তিনি কিন্তু জ্ঞান প্রদান করলেন। কে? অম্বরীশ মহারাজ। তার তো শাস্ত্র জ্ঞান ছিল না, কিসের জ্ঞান ছিল না, শুধুমাত্র ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা আর তার কাছেই কিন্তু আজকে এত বড় পণ্ডিত দুর্বাসা ঋষি, তিনি কিন্তু হেরে গেলেন। এই জন্য বলছি যে হরি বাসর, অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে যে বাসর আমরা করে থাকি, বিবাহের সময় বাসর হয় না, এখানে কিন্তু ভগবানকে কেন্দ্র করে বাসর ঘর সাজানো হয়েছে। সেখানে গিয়ে সবাই আমরা একাদশীতে মানে নিদ্রাও নিষেধ করা আছে। সারাত্রি আমি ওই বেনারসে করছিলাম, তখন আমাদের প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, ভাগবত মহারাজ, উনি আমাকে ঘুমাতেই দিলেন না। আজকে সারারাত্রি যেমন ভাবনের কীর্তনটা করে শোনা, সারা রাত একাদশী, তখন সবাই আমি জয়েন করেছি। তো এইভাবে এটা হচ্ছে নিয়ম, কিন্তু এত নিয়ম তো আমাদের কখনোই সম্ভব নয়। আমরা ভাবছি যে একাদশী মানে হচ্ছে বিধবাদের কাজ, কিন্তু ভুল কথা। বিধবা সবার কোনো প্রশ্ন নেই। একাদশী থেকে কুমার কুমারী, যুবক যুবতী, মানে সর্বা বিধবা প্রত্যেকের জন্য, পুরুষ নারী প্রত্যেকের জন্য কিন্তু এই তিথি। তার জন্য তাকে বলা হয়েছে মাধবী তিথি, মাধবের সব থেকে প্রিয়। এই যদি এটাকে পালন করে তাহলে তার কৃপা আমরা লাভ করব। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন। আজকে আমি যাবো, আমি দুর্গাপুরকে আজকে এসেছি 1টার সময়, তৈরি ছিলাম। তো সেই জন্য আবার দেখা হবে 15 তারিখে নাকি, 15ই এপ্রিল। হ্যাঁ, 15ই এপ্রিল আমি এদের বাড়িতে আসবো। হ্যাঁ, তোমার সব এসো। টাইমটা 7টা, আর 7টা একটু দেরি হয়ে যায়, একটু আগে, আর একটু আগে 6:30। ঠিক আছে, 6:30। তোমরা দেরি করো না। ওখানে আমরা মায়ের কথা শুনবো, অন্নপূর্ণা দেবী, যিনি আমাদেরকে অন্ন দান করছে। এমনকি মহাদেবকে পর্যন্ত টাইট করে দিয়েছিলেন। তিনি থাকতো এমন ভাঙ্গা লুকিয়ে ফেললেন যে মহাদেবও খেতে পেলেন। তখন ওই পার্বতী শরণাপন্ন হলেন। তখন ওই হাসিতে এই জন্য বেনারসে অন্নপূর্ণা দেবী রয়েছে, সেখানে গিয়ে ভিক্ষা চাইলেন অন্নপূর্ণার কাছে। এগুলি অনেক ইতিহাস আছে, কেউ বলছেন কাল্পনিক গল্প কিছু নয়, এগুলো হচ্ছে আমাদের চরিত্রের গঠনের কিছু সুযোগ সুবিধা তিনি করে দিয়েছে।
হরে কৃষ্ণ